মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামার কাছাকাছি এসে আবারও দাঁড়িয়ে গেছে নতুন এক অনিশ্চয়তার সামনে। ওয়াশিংটন ও তেহরান বহু মাসের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে পৌঁছেছে একটি সমঝোতা স্মারকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এই চুক্তির সমীকরণে এমন একজন আছেন যিনি এর অংশ না হলেও পুরো প্রক্রিয়াটাই ভেস্তে দেওয়ার ক্ষমতা রয়েছে তার হাতে। আর তিনি হলেন দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণেও মিলেছে এই তথ্য। গেল বুধবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তির লক্ষ্য ছিল কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটানো, কিন্তু শুরু থেকেই নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন তিনি এই সমঝোতার কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই। আর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তো আরও এক ধাপ এগিয়ে জানান লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান করবে। ফলে চুক্তি কার্যকর হওয়ার আগেই এর সামনে এসে হাজির হয়েছে নতুন পরীক্ষা, আর সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের যুদ্ধ। এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে কঠিন হয়ে পড়বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত এলাকায় চালিয়ে যাচ্ছে লড়াই। দক্ষিণ লেবাননের আকাশে তাই প্রতিদিনই দেখা যায় ধোঁয়া আর শোনা যায় বিস্ফোরণের শব্দ। এর মাঝে বদলাতে শুরু করেছে হোয়াইট হাউসের ভাষা। একসময় নেতানিয়াহুকে নিঃশর্ত সমর্থন দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ব্যক্তিগত আলাপেও তার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন বলে খবর এসেছে। প্রকাশ্যেও তিনি সমালোচনা করেছেন ইসরায়েলের অতিরিক্ত সামরিক প্রতিক্রিয়ার। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও কঠোর ভাষায় মনে করিয়ে দিয়েছেন ইসরায়েলের ব্যবহৃত অস্ত্রের বড় অংশই মার্কিন অর্থে তৈরি, ফলে ওয়াশিংটনের ধৈর্যেরও সীমা রয়েছে। কিন্তু বর্বর নেতানিয়াহুর অবস্থান এত সহজে বদলানোর সম্ভাবনা কম, কারণ দেশের ভেতরেও তিনি রয়েছেন চরম রাজনৈতিক চাপের মুখে। যুদ্ধের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন কিংবা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের মতো বড় লক্ষ্যগুলোর কোনোটি অর্জন করতে পারেননি তিনি। এছাড়া সামনে নির্বাচন, মাথায় ঝুলছে দুর্নীতির মামলাও, আবার তার সরকারও টিকে আছে উগ্রপন্থী মিত্রদের সমর্থনে। তাই এই অবস্থায় যুদ্ধ থামানো রাজনৈতিকভাবে তার জন্য হয়ে উঠতে পারে বেশ আত্মঘাতী। সমর বিশ্লেষকরা বলেন নেতানিয়াহু চুক্তি ভাঙার জন্য প্রকাশ্যে কিছু করারও প্রয়োজন নেই। শুধু লেবাননে বর্তমান সামরিক অভিযান অব্যাহত থাকলেই পরিস্থিতি আবার হতে পারে বিস্ফোরণমুখী। তখন ইরান মনে করতে পারে যুক্তরাষ্ট্র নিজের মিত্রকেই নিয়ন্ত্রণ করতে পারছে না, আর সেখান থেকেই ভেঙে পড়তে পারে পুরো শান্তি প্রক্রিয়া। আন্তর্জাতিক কূটনীতিতে এমন পক্ষকে বলা হয় স্পয়লার, যারা কোনো চুক্তির অংশ না হয়েও ক্ষমতা রাখে পুরো চুক্তিকে ধ্বংস করার। হাওলাদার শামীম, RTV।